হলো বা তার একটু বেশি হবে, উনি বাড়িতে থাকতেই পাচ্ছেন না। কারণ হচ্ছে যে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, আর বাসায় প্রায় সময়ই পুলিশি হয়রানি হচ্ছে। পরিবেশ যদি কিছুটা অনুকূলে নির্বাচন কমিশন করতে পারেন, তাহলে অবশ্যই উনি প্রকাশ্যে এসেই দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে উনি নির্বাচনী প্রচারণায় নেমে পড়বেন, এবং সেটা খুব শিগগিরই। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু। তার নামে মামলা রয়েছে 18টি, তাকেও প্রকাশ্যে দেখা যাচ্ছে না অনেকদিন। তার বড় ছেলে তাবিদ মোহাম্মদ আউয়াল জানিয়েছেন, নির্বাচনী লড়াইয়ের বিষয়ে অনড় রয়েছেন মিন্টু। আমাদের মিন্টু সাহেবের লক্ষ্যমাত্রা থাকবে যে জনগণের সাথে সরাসরি পৌঁছে যাওয়া, কথা বলা, ওনাদের সমস্যাগুলো শোনা, এবং সমস্যার যেসব প্রতিশ্রুতি উনি দিতে পারবেন তাৎক্ষণিকভাবে সেটা উনি জনগণের মাঝে সামনাসামনি দিয়ে আসবেন। মনোনয়নপত্র স্ক্রুটিনি করে ইলেকশন কমিশন বলুক যে হ্যাঁ ওনার মনোনয়নপত্র বহাল হওয়ার পরপরই উনি জনগণের সামনে দাঁড়াবেন। দুই প্রার্থীর পরিবারের সদস্যরা আশা করছেন তাদের হয়রানি না করে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে সরকার। সিটি কর্পোরেশন নির্বাচনের বাতাস অনেকটাই পাল্টে দিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। টানা আন্দোলনে থাকা বিএনপি এখন নির্বাচনমুখী। বিএনপি নেতারা মনে করছেন এই নির্বাচন তাদেরকে জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ করে দেবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।